তো জোরে একটা পুলিশের মধ্যে থেকে সিভিল ড্রেসে ছিল ঘুষি মেরেছে, এখানে প্রচন্ড জোরে ঘুষি মেরেছে আমাকে। আর আমার কলার টলার তো ধরেছে, বাদ দেন, প্রচন্ড জোরে আমাকে ঘুষি মেরেছে। মমতা ব্যানার্জি গণতন্ত্র বিরোধী কাজ করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মোদী সরকারের সঙ্গে মিলিত। এই ওয়াকফ আইনের বিরুদ্ধে আমাদের আন্দোলন মমতার বিরুদ্ধে আন্দোলন ছিল না, কিন্তু মমতা ব্যানার্জি সমর্থন করছেন সমর্থন করছেন এই মুখ্যমন্ত্রীকে। আমরা চাই না। অধিকার দিতে হবে। এই ওয়াকফ কালা কানুন প্রতিহত করতে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার কেড়ে নেওয়া যায় না, যাবে না। এই মোদী সরকারকে খুশি করতে আমাদের আন্দোলনে বাধা দেওয়া যায়নি, যাবে না। বিজেপি হটাও। সিভিলে পুলিশের মধ্যে থেকে আমাকে মেরেছে, প্রচন্ড জোরে মেরেছে। বরঞ্চ ওখানে যিনি সিনিয়র অফিসাররা ছিল তাদেরকে বলছি, সাহেব আপনারা সাইডে যান, আপনাদের যারা অধীনস্থ তাদেরকে পারে, কারণ এরা ঠেলাঠেলি করছে, সাহেবদের চোট হয়ে যেতে পারে, তাদের সম্মানার্থে। তার পরিবর্তে কি আমি একটা পেলাম? হ্যাঁ, কথা বলছিলাম, তোকে বলছিলাম তো। আমাদের সবকিছুই, আমাদের মাটি আমাদেরকে খুঁজে নিতে হবে, কোনো সরকার আমাদেরকে খুঁজে দেবে না। আমরা সরকারের বিরোধিতা করছি না, কিন্তু আমাদের যারা বিরোধিতা করবে, আমাদের এই কাজকে যারা ভাঙাচোরের কথা বলে দেবে, আমরা সেই সরকারের চোখের চোখ রেখে কথা বলে যাব। ঠিক আছে, পুলিশের যে আচরণগুলো করছে এগুলো কিন্তু পুলিশরা নিজেরা করছে না, ওদের অর্ডার আছে, ওরা করছে। সরকার চাচ্ছে কি আমাদের মুখকে বন্ধ রাখার, সরকার চাচ্ছে আমাদের মুখকে বন্ধ রেখে আমাদের এই সুষ্ঠু পরিচালনাকে তারা সুষ্ঠুভাবে করতে দেবে না। আমরা পরিষ্কার মানুষ, আমাদের ইউনিভার্সিটির ছেলে, আমরা এটাই বলতে চাই, আমাদের ভবিষ্যতের আমাদের জিনিসগুলো আমরাই খুঁজে নেব, আর কেউ আমাদের এই জিনিসটা খুঁজে দেবে না। আমাদের এই জিনিসগুলোকে সরকার কোন চোখে দেখছে, সেই সরকারকে আমরা পরিষ্কার বলতে চাই। মুসলিম সমাজের এত খারাপ বিষয়, মুসলিম সমাজকে নিয়ে এত কথা হবে কেন? কোনো মুসলিম সমাজ আজ পর্যন্ত এগোতে আসলো না, কোনো মুসলিম সমাজ বলতে পারলো না আমরা কি জন্য এখানে এসেছি, আমরা কি জন্য এই পথে নেমেছি। আমাদের পরিষ্কার একটাই কথা, আমাদের সব কিছুই, আমাদের দাবি দাবা যদি না মানে আমরা এই আন্দোলনকে আমরা আরো দৃঢ় থেকে দৃঢ়তম করে দেবো।